নমস্কার সবাইকে, আমি রাখি। তো আমি যখন বলেছি আমার প্রত্যেক দিনের দিনচর্চা তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাই করছি আর কি। তো যাই হোক, সন্ধ্যাবেলা হঠাৎ করে প্ল্যান হলো, মানে আমি আমার বরমশাই দুজনে মিলে। আমার বরমশাই তো প্রত্যেক দিনই যায়, অবশ্য অনেকেই জানো যে আমাদের এখানে লোকালে যে চঞ্চলা মায়ের মন্দির রয়েছে, সন্ধ্যা আরতির সময় ও প্রত্যেক দিনই যায়। মানে যে কোনো ওয়েদার যাই থাক, কিন্তু মন্দিরেও যাবে। তো আমিও বললাম চলো তোমার সাথে একটু যাই, অনেকদিন আমার যাওয়া হয়নি। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম। ও আমি দুজনে মিলে। এই যে চঞ্চলা মন্দিরের গেটটা দেখো কত সুন্দর লাগছে, লাইটটা যে জ্বলছে খুব সুন্দর লাগছিল। মানে রাতের ভিউটা অন্যরকমই একটা লাগে, বেশ ভালো লাগে। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। হাঁটতে হাঁটতে দুজনে চলে গেলাম। আমাদের বাড়ি থেকে মানে মন্দিরটা খুব একটা দূরত্ব নয়, তবু সেরকম যাওয়া হয় না, ঘরের কাজের জন্য আর কি। তো এই যে পৌঁছে গেছি মন্দিরে, এটা হচ্ছে মেন গেট মায়ের, মা চঞ্চলা। তো ওই যে তারপরে ওখান থেকে ভেতরে এন্ট্রি করলাম। তারপরে টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলো আমার বর তো করেই। তারপরে আমিও মানে ঠাকুরমশাই বললো একটা মালা ছিল ওখানে, ওইখানে যে মা অন্নপূর্ণা মন্দির রয়েছে, তো বললো মাকে একটু মালাটা পরিয়ে দাও, আর কিছু ফুল ছিল সেগুলো একটু সাজিয়ে দাও মায়ের পায়ের নিচে। তো আমি ওই কাজগুলো করলাম। মানে এই কাজগুলো করতে বেশ ভালো লাগে, ঠাকুরের কাজ করা কার না ভালো লাগে। তারপরে আমার বর যা কাজ ছিল ওগুলো লেগে পড়লো। আর এদিকে দেখো প্রসাদের জন্য মানে কেউ দিয়েছিল এটা, লুচি বোঁদে। এটা এমনিতে প্রত্যেক দিন তো পায়েস প্রসাদ হয় নিত্য, এটাতে কোনো ইয়ে নেই, কিন্তু মানে যেদিনকে যে হয়তো কার মানত থাকে আর থাকে, তো তারা দেয় যার যা ইচ্ছা মতো প্রসাদ, কেউ খিচুড়ি দেয়। তো কাল মানে আমি গেছিলাম কালকে, তো কালকে এটা লুচি বোঁদে বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিল কেউ। তো কালকের প্রসাদ এটাই ছিল। এদিকে ঠাকুরমশাই আরতি করছে, আরতিটা বেশ দেখতে ভালো লাগে। তারপর ঠাকুরমশাই মায়ের যে গান করে সেগুলো সে বেশ ভালো লাগে। ওইদিকে দেখো বড় মশাই ঢাক বাজাচ্ছে, ওটা ওর প্রত্যেক দিনের কাজ।